সেই ওই জমিদার লালা, এই কে আছিস? প্রহরীকে পাঠিয়ে দে। এসেছি বাবু, আমি এসেছি। আদেশ করো বাবু, আমায় কি করতে হবে আদেশ করো। প্রহরী, তুমি শক্তভাবে পাহারা দেবে, আমার আদেশ দেবে যেন কেউ প্রবেশ করতে না পারে। আমার ওই রাজপ্রাসাদের ভিতরে আমি বিশ্রাম করতে বিশ্রাম করে যাচ্ছি। বেশ বাবু, আমি শক্ত করে পাহারা দেব। আমার আদেশ দিন আমি কাউকে প্রবেশ করতে দেব না। সেই প্রাসাদের মধ্যে বেশ, তুমি তাই করো। জমিদার জগৎ সেন তার সোনার বালককে ঘুমিয়ে পড়েছে। নয়নের পক্ষে প্লাবিত করেছে লালা বাবু। বিবাহ বিস্তারি করে মুখে হরে কৃষ্ণ নাম নিয়ে চলেছে। আজ জগতের গৃহে এই তো সেই জগৎ সেটের রাজপ্রাসাদ জমিদারি। আমি যাব, এক জন্য ভিক্ষা যদি না পাই, গুরুদেব আমাকে দীক্ষা মন্ত্রে দীক্ষিত করবেন না। যদি দীক্ষা মন্ত্রে দীক্ষিত না করেন, আমি গোবিন্দের দর্শন করতে পারবো না। আমি গোবিন্দের দর্শন আমি করতে পারবো না। তাই চলেছে। জয় হোক মহারাজের জয়, জয় হোক জমিদার বাবুর জয় হোক, জয় হোক জমিদার বাবুর জয় হোক। তাই গৌর হরি বল, হরি বল। বাবু, আবার ভিক্ষা দেবে না? ভিখারি, তুমি ভিক্ষা দেবে? হ্যাঁ বাবু, বেশ, আমি ভিক্ষা নিয়ে আসছি। তুমি একটু দাঁড়াও, আমি যাচ্ছি বাবুর কাছে, এনে তোমায় দিচ্ছি। বেশ, প্রহরী গেছে বাবুর কাছে, আমি আসছি। তুমি দাঁড়াও ভিখারি, আমি আসছি। বাবু, বাবু, ও বাবু। প্রহরী, কিছু বলবে? হ্যাঁ বাবু, একজন ভিখারি দাঁড়িয়ে আছে, সে ভিক্ষা দেবে, এ অপদার্থ, এই জন্য আমায় কিছু বলতে হবে। তুমি যাও, ভিখারিকে ভিক্ষা দিয়ে তাকে বিদায় করে দাও। বেশ বাবু, আমি তাই করছি। এবার ভিখারি ভিক্ষা, এই ভিখারি, এই না, এই না ভিক্ষা। বাবু, আমি তোমার কাছে ভিক্ষা নেব না। আমি ভিক্ষা নেব? আমি জমিদার বাবুর কাছে এক বছর অন্ন ভিক্ষা। ভিখারি, তুমি যাও, যাও না বাবু। তোর বাবু, বাবু কে বলো যে বাবুকে আমার হাতে ভিক্ষা নেবে না, সেই আপনার হাতে ভিক্ষা নেবে। বেশ, আমি যাচ্ছি ভিখারি, তুমি এখানে দাঁড়িয়ে থাকো। ও বাবু, বাবু, ও বাবু, বাবু, সে ভিক্ষা নেবে না, আপনার হাতে ভিক্ষা নেবে। কি বললে? আমার হাতে ভিক্ষা নেবে? এবার কোন ভিখারি? হ্যাঁ বাবু, সে অনেক ভিক্ষা চায়, সেই সোনা দানা হিরে মুক্তে চায় না, সে এক মুঠো অন্ন ভিক্ষা চায়। এই শোনো, তুমি তাকে ওই ভিক্ষা দিয়ে দাও, আর যদি না নেই তাকে মারতে বলে ঘাট ধাক্কা দিয়ে বিয়ে করে দাও। যাও, আর দেরি করো না, যাও, তুমি যাও, তাড়াতাড়ি যাও। বেশ বাবু, এই ভিখারি, এই না, এই না ভিক্ষা। বাবু, আমি তো তোমার কাছে নেব না। আমি তো পূর্বে বলেছি, আমি জমিদার বাবুর কাছে এক অন্ন ভিক্ষা নেব।
কি বললে? তুমি নেবে না? এ ভিখারি, বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। না বাবু, আমাকে আমাকে তুমি তাড়িয়ে দিও না। আমি তোমার মায়ের ধরে বলছি, আমাকে বাবুর কাছ থেকে এক মুষ্টি অন্ন ভিক্ষা এনে দাও। বাবুকে আসতে বলো না। এই ভিখারি, যাও। যত পারাবেন মারো বাবু, কিন্তু আমি যত ভিক্ষা পাবো না, আমি প্রসাদ ত্যাগ করবো না। বললে যত পরে তুমি মারো ভাই, কিন্তু যত বাবু কাছ থেকে আমি জন্য ভিক্ষা পাইনি, আমি যাব না। বাবু আসতে আচ্ছা ভিখারি, তোমায় কি তোমার চেনা লাগছে? তুমি কি তাহলে সেই ওই জমিদার লালা বাবু? আমি একদম ছিলাম, আমি একদমই ঠিক বলেছ ভিখারি, আমি ভিখারি, তুমি ঠিক বলেছ বাবু, তুমি ঠিক বলেছ। আমি সেই জমিদার লালা, কিন্তু এখন সেই জমিদার নয়, আমি এখন ওই ভিখারি। আমি চিন্তা করবেন, আমি যে ভুল করেছি, আমায় ক্ষমা করো বাবু, আমায় ক্ষমা করো। তুমি যত মেরেছ আমার কোনো দুঃখ নেই, তুমি আরো আমায় মারো আসতে, তবে আমি দুঃখ পাবো কোথায় জানো? যদি তুমি বাবুকে না গিয়ে বলো যে ভিখারির লালাই এসেছে ভিক্ষা চাইতে এক মুষ্টি অন্ন, এই কথা যদি না বলো তাছাড়া বেশ দুঃখ পাবো আমি। বেশ বাবু, আপনি দাঁড়ান, আমি যাচ্ছি। বাবু, 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 আপনার যে শত্রু সেই লালা আজ আপনার প্রসাদে ওই ভিখারি বেশে সে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ বাবু, হ্যাঁ, ওই আপনার যে শত্রু সেই লালা ছত্রকে ধারণে ভিখারি সেজে ওই দাঁড়িয়ে রয়েছে আপনার প্রসাদে। আমি বুঝতে পেরেছি প্রায়, আমি বুঝতে পেরেছি ওই লালার সে রাজ্য শূন্য হয়ে গেছে, তার আজকে কিছুই নেই। ওই ভিখারি যে আমার কাছে সে ভিক্ষা চাইতে, আর না হয় ছদ্মবেশ ধারণ করে, ছদ্মবেশ ধারণ এসেছে আমার কাছে ও আমার জমিদারি লুট করার জন্য। এই কে আছিস? তোমরা প্রস্তুত হও।
কোথায় সেই ভিখারি লালা? কোথায় সেই ওই ভিখারি লালা? আমি দেখছি, আমি দেখছি। চলো এই ইসলাম তরবারি দিয়ে আমি তার মস্তকটাকে আমি ছেদন করবো। এই ভিখারি লালা! একে আমি দেখছি সেই সানি তরবারি হাত থেকে ফসকে পড়ে গেল সেই জগৎ থেকে। বাবু, বাবু, কেন বাবু অস্ত্রখানা কেন ফেলে দিলেন? আপনার না, আমি যে হচ্ছে আপনার চিরশত্রু। একবার আমার স্কন্ধে সে অস্ত্র বসতে পারলেন না। ভালো আমি তো আর বাবু নই, আমি তো ভিখারি। এসে ভিক্ষা চাইতে যে সাম্রাজ্য নিয়ে সারা জীবন ধরে দুজনে মধ্যে চলে যাবে তোমার সংগ্রাম, জমিদারি আমি আপনাকে দিয়ে দিলাম। তারপর বড় বাবু আপনি একটা জিনিস দেবেন না? তারপর আপনি আমাকে এক মুঠো অন্ন ভিক্ষা দেন। এক মুঠো অন্ন ভিক্ষা দিন বাবু, আমি এক মুঠো অন্ন ভিক্ষা দিই। লালা দেব, দেব লালা, আমি তবে এক মুঠো অন্ন ভিক্ষা দেব। তবে তার পূর্বে আমাকে একটা জিনিস দাও, তুই আমাকে একটা জিনিস দাও। কি দেব? আমাদের কাছে কিছু নেই বাবু, আমি তো সর্বহারা, আমার কাছে কিছু নেই। আমি আপনার কি দেব? আপনি বলুন আমি কি দেব আপনাকে? আছে নানা, আছে, আমি দেখতে পাচ্ছি তোমার কাছে এমন জিনিস আছে আমায় দেবে না বাবু? আমি দেখতে পাচ্ছি না আমার কি এমন হয়েছে আমি আপনাকে দেব। লালা, তোমার ভিক্ষার ঝুলি, তোমার ভিক্ষার ঝুলি অর্ধেক অংশ আমার স্কুলে ঝুলিয়ে দেবে না? লালা রে, সারা জীবন পরে ওই জমিদার নিয়ে সংগ্রাম চালিয়ে গেছি, কোনদিন গোবিন্দের নাম করার সময় পাইনি। যখন দেখেছি এই লালা দাও না ভাই, তোমার ভিক্ষার ছিল অর্ধেক অংশ স্কন্ধে ঝুলিয়ে দাও না। ওই স্কন্ধে ঝুলিয়ে দিয়ে দুই বাহু বিস্তার করে ওই আমাকে হরিবল হরিবল বন্ধু ভাইরে, সারা জীবন ধরে তুমি আমার শত্রুতা করেছিলাম। আজ সেই লালা বাবু আর জগৎছে ওই ভিক্ষে বন্ধু স্থাপন হলো। চলো এবার দুইজন মিলে লালাবাবু সুন্দর করে ভিক্ষা দিয়ে অনেক অংশ তার
তার বন্ধু জগৎ শেঠকে প্রদান করলেন। হ্যালো বেটন শেষ, কৃষ্ণ করুণা, ওই সবাই একবার বাহু তুলে হরি বল, হরি বল, হরি বল। আয় দুজন মিলে ভিক্ষা স্কন্ধে নিয়ে চলেছেন বৃন্দাবনের দিকে। এদিকে ভিক্ষার জন্য মাথায় নিয়ে আয় চলেছেন সে বৃন্দাবন দিকে দুই বন্ধু মিলে। অগমার জমিদারি মায়েরা বাবুরা বিদায় নিয়ে যাচ্ছে। যদি কোনো অন্যায় করে থাকি আমি আপনাদের কাছে, সকলে আমাকে ক্ষমা করবেন। এদিকে গুরুদেব অনেক বিলম্ব হয়ে গেছে বলে গুরুদেব দুই ভাব বিস্তার করে গোবিন্দ নাম গাইছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ Krishna